অভিনেত্রী বিজেপি নেত্রী স্মৃতি ইরানি 2011 সনে গুজরাটের রাজ্যসভা ইলেকশনে নমিনেশন সাবমিট করতে উনি লেখে উনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিকম পড়েছিলেন। 2014-তে লোকসভা ইলেকশনেও সাবমিট করতে গিয়ে উনি তাই বলে, কিন্তু 2004-এ উনি বলছিলেন উনি বিএ পাস। একটা মানুষ একবার বিএ পাস আর একবার বিকম পাস, এটা কীভাবে সত্য? ওনার নিজের কথাই উনি ধরা পড়লো যে উনি একটা ডিগ্রি চুরি করেছিল, সার্টিফিকেট চুরি করেছিল, কিন্তু সেই চুর হয়েছিল ভারতের শিক্ষামন্ত্রী। কত বড় কথা! উনি স্বীকারও করছিল পরে যে উনি হায়ার সেকেন্ডারি পাস, উনি বিএও না বিকমও না, হায়ার সেকেন্ডারি পাস। তো একটা হায়ার সেকেন্ডারি পাস, একটা ডিগ্রি চুর হয়েছিল ভারতের শিক্ষামন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, ওনাকে এই পোস্টটা দিয়েছিল। দেখেন কত বড় পাগলামি, কত বড় মূর্খামি মোদির কাজগুলো এই ধরনের। বিজেপিতে জয়েন করছিল উনি স্মৃতি ইরানি, অভিনয় করছিল। ওনাকে আপকি আদালতের মধ্যে প্রশ্ন করা হয়, আপনি বিজেপিতে কী জন্য জয়েন করলেন? তো উনি বলছিল আমি সেই পার্টি চয়েস করেছি যেখানে গেলে আমি সম্মান পাবো। উনি সম্মানের কথা চিন্তা করে গেছে, দেশের কথা চিন্তা করে নয়, নিজের সম্মান আগে। আর মোদির কাছে, বিজেপির কাছে তাদেরই সম্মান বেশি যারা চুর, ভোট চুরি করে। বিজেপি ইলেকশন কমিশন ভারতের ক্লারিফিকেশন দিয়েছিল যে না, উনি ডিগ্রি চুরি করছে না কি করছে সেটা আমাদের দেখার দরকার নাই। কোর্টেও তাই বলছিল, উনি কি পাস করছে, কারণ ওনার হাতে রয়েছে সব অফিস, ওনার উপরে রয়েছে প্রধানমন্ত্রী। দিল্লি ইউনিভার্সিটিতে RTI করা হয়েছিল, কিন্তু স্মৃতি ইরানি অর্ডার দিয়েছিল, উনি আসলে শিক্ষামন্ত্রী, উনি যা অর্ডার দেবে তাই হবে, যে না কোনো কিছু ডকুমেন্ট দেখাবে না। আচ্ছা ডকুমেন্ট আমি কি পাস, মানুষে যদি সেটা নিয়ে ঝগড়া করে আমি আরামসে দেখিয়ে দেবে, এই দেখো আমি কী পাস করছি তোমরা দেখো, তোমাদের যদি সন্দেহ, এটা সে কথা। কিন্তু উনি ইউনিভার্সিটিতে অর্ডার দিয়ে দিল, আর আসলে যে উনি আসলে চুর, তো অর্ডার তো দিতেই হবে। তো এইভাবে পাওয়ার থাকলে চুরি করেও বাঁচা যায়। তো এই যে দেখেন বিরোধী নেতারা ভারতের কত অ্যারেস্ট হয়, মুখ্যমন্ত্রীরাও অ্যারেস্ট হয়, কিন্তু বিজেপির একটা নেতাও অ্যারেস্ট হল না। কংগ্রেসের সবাই চুর, কিন্তু বিজেপির মধ্যে একটা চুরও নাই। তো এই যে বিজেপির হাতে রয়েছে পাওয়ার থাকলে, চুর থাকলেও ধরবে কে? নিজেরাই পুলিশ, নিজেরাই চুর।